কাটাখাল শালচাপড়া এলাকায় ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। একটি আল্ট্রা বাস এবং একটি অ্যাল্টো কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যক্তির। দুমড়ে মুচড়ে গিয়েছে অ্যাল্টো কার। বুধবার কাটাখাল শালচাপড়া রেলগেট সংলগ্ন স্থানে সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনা। এতে প্রাণ হারান কুমার গৌরব দেব নামের এক যুবক। বছর 37-এর এই যুবক পেশায় একজন সরকারি জিআরএস। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কাটাখাল পুলিশ। তারা গিয়ে কুমার গৌরবকে উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর কুমার গৌরবকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর ময়না তদন্তের জন্য মৃতদেহ হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। কাটাখাল থেকে সুশীল কুমার সিনহার রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। দুর্ঘটনা দেখুন, অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা একের পর একটা সংঘটিত হতে যাচ্ছে। আজকে একটা আল্ট্রা বাস এবং একটা অ্যাল্টো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর এই শালচাপড়া থেকে কাটাখাল আসার পথে এই শালচাপড়া বাইপাস ক্রস করে সামান্য সামনে এসেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যিনি চালকের আসনে ছিলেন অল্প ছোটো গাড়িটিতে, উনি আমাদের পাঁচগ্রামেরই শিক্ষক পরিবারেরই এবং নিজে একজন সরকারি কর্মচারী কুমার গৌরব দেব, উনি প্রাণ হারিয়েছেন। আমরা অত্যন্ত শোকাহত এবং এরকম ঘটনা আজকে 2-3 দিনের মধ্যেই 2-3টি ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বিগত দিনেও আমাদের হাইলাকান্দির জেলাশাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই যে জাতীয় সড়ক 37 নম্বর আছে সেটার কাটাখাল রেলগেট ক্রস করে শালচাপড়া অবধি রাস্তার দুপাশে থাকা যেসব ছোট ছোট গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কেটে ফেলা হয় মাস্টার রোল কর্মচারী দিয়ে। এবং এই অঞ্চলে কাটাখাল থেকে আপনারা একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে হাইলাকান্দি থেকে আপনারা যখন জানকিবাজার অবধি আসবেন তখন দেখবেন 16-17টি প্রায় স্পিড ব্রেকার রয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন হিসাবে, কিন্তু যেখানে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে স্পিড ব্রেকার নেই। যেখানে প্রয়োজন সেটার প্রয়োগ করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং বিশেষ করে জেলাশাসক মহোদয়কে বলছি, আপনি কুম্ভ নিদ্রায় থাকবেন না, আপনি অতি সত্বর এই ব্যাপারে পদক্ষেপ নিন। NHIDCL এর সাথে কথা বলুন, এখানে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট যেটা আছে সেটা আপনারা নির্ধারিত করুন এবং এই আশপাশে থাকা যেসব গাছ রয়েছে সেগুলো যাতে অতি সত্বর কাটার ব্যবস্থা গ্রহণ করা হয়, নাহলে আমরা জনগণ বাধ্য হব আগামী দিনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুত।